হাতির পা যখন খাদে পড়ে তখন ব্যাঙেও টুকর মারে। এই কথাটি আজকের নতুন নয়। এই প্রবাদটি কিন্তু অতীতের প্রবাদ। যখন নাকি মূর্খের যুগ ছিল, সেই মূর্খ মানুষের মধ্য হতে যারা জ্ঞানী বিজ্ঞ তারাই কিন্তু এই কথাটি বলে গেছেন। এখন দেখেন, আমি যে কারণে এই প্রবাদটি আজ বলতে বাধ্য হয়েছি সেটি হলো 5ই আগস্ট শেখ হাসিনা যখন পদত্যাগ করেন, এমনকি দেশ ছেড়ে চলে যান ভারতে, তখনকার পূর্বে তিনি যে অবস্থা ছিল সেই অবস্থাটি আজ আর নেই। 1993 সালে মহাখালীর ব্র্যাক বিল্ডিংয়ের কাছে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর বাড়ির কাছে নেশাগ্রস্ত অবস্থায় জনতা ব্যাংকের একজন স্টাফকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেন সজীব অজয় জয়। 1993 সালের ঘটনা, তার কোনো মামলা নেই, নথিপত্র নেই, অথচ আজ বেশে উঠেছে। এটা হলো সাংবাদিক রহমান, তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। সেদিন যখন এই ঘটনাটি ঘটে, বলা হয়েছে আর কি যে এই ঘটনাটি ঘটে তখন শেখ হাসিনা খালেদা জিয়ার নিকট গিয়েছিলেন। এমনকি খালেদা জিয়ার নিকট কেঁদে কেঁদে বলেছিলেন তার একমাত্র সন্তানের জন্য, যার ফলে সেটি মামলাও হয়নি, মামলার নথিভুক্তিও হয়নি। এমনকি এই বেগম খালেদা জিয়ার সহযোগিতাক্রমে তাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়। তো ওই যে কথাটি আজ 1993 সালের ঘটনাটি অদ্য উঠেছে, এটা কিন্তু দীর্ঘ 15 বছরেও উঠেনি, কিংবা এর পূর্বেও উঠেনি, কিন্তু এখন হাতির পা যখন খাদে পড়েছে তখন কিন্তু উঠেছে। এখন সজীব অজয় জয়ের বিরুদ্ধে যে অভিযোগটি তোলা হয়েছে সেটি সত্য হতে পারে, মিথ্যেও হতে পারে। এটা তো লোকে বলে যে যদি সত্য হতো তাহলে তো তার নামে মামলা হতো, আর যেহেতু এটা কোনো মামলা নেই, মামলার নথিপত্র কোনো অভিযোগ নেই, সেহেতু এটি কি সত্য? হয়তো এটা মিথ্যেও হতে পারে, এরকম ধরনের বলা হয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনা একটি ভুল করেছেন। সেই ভুলটি হলো তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়া। আর তিনি যখন দেশ ছেড়ে চলে গেলেন তখন তার নেতা নেত্রী যারা আছে অন্যান্য সকলেই কিন্তু চলে গিয়েছেন পালিয়ে। তিনি যদি দেশে থাকতেন তাহলে কেউ পালাতেন না। যাদের নামে অভিযোগ আছে, অভিযোগ পরে তাদের নামে মামলা হওয়াটা স্বাভাবিক, জেলে যাওয়াটাও স্বাভাবিক। কিন্তু দেশে থাকতেন, যদি দেশের জেলে থাকতেন তাহলে এই দেশের যারা আওয়ামী লীগ আছে, গ্রামে গঞ্জে শহরে নগর মহানগরে সকল আওয়ামী লীগের নামেই তো আর এরকম মামলা হতো না। তারা আজ গর্জে উঠতেন যে আমাদের নেত্রীর মুক্তি চাই, আমাদের নেতাদের মুক্তি চাই। এটা কিন্তু আজ বলতে পারছেন না। এই বলতে পারছেন না এজন্যই ছাত্র জনতার আন্দোলনে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তিগুলিকে ভেঙে দেওয়া হয়েছে, এমনকি এই শেখ হাসিনার সহ অসংখ্য নেতাকর্মীর নামে মামলা, এমনকি এমন চাপ দেওয়া হয়েছে যে চাপের কারণে সকলেই পালাতে বাধ্য হয়েছে। এই পালানোর বিষয়টা আওয়ামী লীগের পতনের অন্যতম কারণ। এই পালানোর ঘটনা যদি না ঘটতো তাহলে আওয়ামী লীগের এরকম ভাসমান পতন ঘটতো না, বরং আওয়ামী লীগ কয়েকদিন নির্জীব থেকে, নীরব থেকে আবারও রাজপথে কথা বলার সাহস পেতেন। এমনকি এই যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী তারাও কিন্তু একটু পিছিয়ে থাকতেন, কারণ তারা সামনে আছে, রাজপথে আছে।